পাবনায় ডিবির জালে ৫ অনলাইন জুয়ারি, ওয়ানএক্স বেট ও লাইন বেটের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। জেলা জুড়ে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং অপরাধ দমনে জেলা পুলিশের এই সাঁড়াশি অভিযান এখন টক অফ দ্য টাউন। পাবনার আটখড়িয়া থানাধীন দেবোত্তর বাজার এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে এই অনলাইন জুয়াচক্রের ৫ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হল কন্দর্পপুর গ্রামের মোহাম্মদ শরীফুল ইসলাম সাগর, চকধলেশ্বর গ্রামের মোহাম্মদ সুহানুর রহমান সাকিব, কন্দর্পপুর গ্রামের মোহাম্মদ শান্ত হোসেন, দেবোত্তর গ্রামের মোহাম্মদ আসাদুল ইসলাম এবং হাপানিয়া গ্রামের মোহাম্মদ শরীফুল ইসলাম। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পাবনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শফিউল্লাহর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ রেজিনুর রহমানের তত্ত্বাবধানে এই সফল অভিযানটি পরিচালিত হয়। ডিবি ওসির সরাসরি নেতৃত্বে এসআই বেনু রয় পিপিএম, এসআই মোহাম্মদ জাকারিয়া মাসুদ ও এসআই মহিদুল ইসলামের সমন্বয়ে গঠিত ডিবির একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। গত ১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ আনুমানিক রাত ৮:১০টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবোত্তর বাজার এলাকায় হানা দেয় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা চারদিকে পালানোর চেষ্টা করলেও ডিবির চৌকস টিম অত্যন্ত দক্ষতার সাথে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে এবং হাতে নাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে পাবনাসহ আশেপাশের এলাকার স্কুল কলেজ পড়ুয়া তরুণদের জুয়ায় উদ্বুদ্ধ করে আসছিল, জুয়ার আইডি খুলে দিচ্ছিল এবং অবৈধ আর্থিক লেনদেনের নেটওয়ার্ক চালাচ্ছিল। ইতিমধ্যেই উদ্ধারকৃত আলামত জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাবনা ডিবি পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে জড়িত অন্যান্য গডফাদার ও সদস্যদের শনাক্ত এবং গ্রেফতারে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আমরা আমাদের নতুন পুলিশ সুপার স্যার জনাব শফিউল্লাহ স্যারের নির্দেশনায় আমাদের ডিবির একটি চৌকস টিম আটঘরিয়া থানা এলাকায় একটা অভিযান পরিচালনা করে গতকাল রাত্রিতে, এবং সেখানে অনলাইন জুয়া সংক্রান্তে ৫ জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। অনলাইন জুয়া সংক্রান্তে যে তথ্য উপাত্ত আমরা পেয়েছি সেগুলো যাচাই বাছাই হচ্ছে। আমাদের অভিযান আরও জোরদার হবে এবং পর্যায়ক্রমে যারা এই সংক্রান্তে এই ধরনের অপরাধে যারা জড়িত রয়েছে তাদেরকে আমরা প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসব এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।